ওকে, ক্লাস 11-এর লাস্ট ভিডিওতে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ 2 নম্বর চ্যাপ্টার এর অতি সংক্ষিপ্ত শুরু করে দিয়েছিলাম। 3 নম্বর পার্ট হয়ে গেছিলো, তো এটা 4 নম্বর পার্ট। তো এই প্রশ্নমালা 2 চলছিল আমাদের। প্রশ্নমালা 2 এর এই অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা 2 এটা অতি সংক্ষিপ্ত 1 দাগের কমপ্লিট করেছিলাম। আজকে 2 এর দাগ থেকে শুরু করছি। 2 দাগে কি বলেছে, এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ যদি সেক বি প্লাস সি সমান কোসেক বি মাইনাস সি সমান 2 হবে, তবে 3টি কোণ নির্ণয় করো। তাহলে এবিসি ত্রিভুজের এটা দিয়েছে স্থূলকোণ, তো এবিসি একটা যে কোনো ত্রিভুজ, তাহলে লিখতে পারি এবিসি ত্রিভুজ দিয়েছে, তো একটা ত্রিভুজ যদি ধরি 2 থেকে কোথায় হবে, আমি দিলাম। তো প্রশ্নওয়ালা 2 চলছে অতি সংক্ষিপ্ত। তো এবিসি ত্রিভুজের এ বি সি যদি 3টে কোণ হয়, এ বি সি এটা হচ্ছে একটা ত্রিভুজ যদি ধরি, তাহলে এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সমান 180 ডিগ্রি লিখতে পারি। এ বি সি, আচ্ছা এটা স্থূলকোণ দিয়েছে, সরি, এ বি সি এটা লিখে নিলাম। তাহলে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হবে, আমরা জানি। কারণ যোগ করলাম, যদি বলেছে এইটা সমান এইটা, যদি সমান এইটা সমান এইটা সমান 2, তাহলে সেক বি প্লাস সি সমান 2 আর কোসেক বি মাইনাস সি সমান 2, যেটা দিয়েছে আগে তুলি। তাহলে সেক বি প্লাস সি সমান 2 দিয়েছে, সমান কোসেক বি মাইনাস সি সমান 2, তাহলে প্রত্যেকটা 2 ধরছি। আচ্ছা 2 হচ্ছে সেকের কার মান, cos 1/2 হচ্ছে cos 60 মান, cos 60 মান 1/2 মানে sec 60 মান 2, sec 60 ডিগ্রি। তাই এইটা সমান এইটা পেয়েছি, তাহলে বি প্লাস সি দুটোকে তুলনা করছি, এটাকে বাদ দিচ্ছি মাঝখানে, সেক বাদ চলে গেল, তাহলে বি প্লাস সি সমান 60 ডিগ্রি। আচ্ছা এখানে কাটাকুটি কিন্তু হয় না, এটা বাদ যাচ্ছে, শুধু তুলনা করে পাচ্ছি। তাহলে বি প্লাস সি পেলাম এখানে। তারপরে দেখ কোসেক বি মাইনাস সি সমান 2, আচ্ছা কোসেক বি মাইনাস সি সমান 2, এখান থেকে কি পেতে পারি, বা কোসেক কতর মান 2, কোসেক 30 ডিগ্রির মান 2, কারণ সাইন 30 মান 1/2, কোসেক 30 মান 2 হবে। অতএব দুটো তুলনা করে কি হচ্ছে, বি মাইনাস সি সমান 30 ডিগ্রি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। বি প্লাস সি বি মাইনাস সি পেয়েছি, তাহলে 1 আর 2কে যোগ করে দিচ্ছি, কত হবে, বি প্লাস সি যুক্ত বি মাইনাস সি সমান 60 যুক্ত 30 ডিগ্রি, 90 ডিগ্রি। সি সি কাটলো, 2b সমান 90 ডিগ্রি, বা এগুলো বা লিখছি, বি সমান 90/2 মানে 45 ডিগ্রি, 2টা বেশি এসছে, বি সমান 45 ডিগ্রি। আচ্ছা বি এর মান যদি এখানে পুট করি, বি প্লাস সি সমান 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণে বি এর মান বসে পাই, এগুলো সমীকরণ অঙ্ক। 1 সেকেন্ড, ঠিক আছে, ব্লার হয়ে যাচ্ছিল কেন, বা বি এর মান 45 ডিগ্রি পুট করলাম, তাহলে সি সমান 60 মাইনাস বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সি এর মান বেরোলো 15, বি এর মান বেরিয়েছে 45। তাহলে এ সমান কত হবে, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি আমরা জানি, বা এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি সমান 180 ডিগ্রি মাইনাস বি মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে 180, এটা 60 ডিগ্রি হবে যোগ করলে, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি এ স্থূলকোণ বলেছিল আমাদের, 120 ডিগ্রি বেরিয়েছে। কমপ্লিট। নেক্সট 3 দেখে কি বলেছে, যদি 3 cos আলফা মাইনাস 4 sin আলফা সমান 5 হয়, তবে দেখা যায় 3 sin আলফা প্লাস 4 cos আলফা সমান 0। 3 cos আলফা মাইনাস 4 sin আলফা সমান 5 দিয়েছে। এটা হচ্ছে 3 দাগের অঙ্ক, অতি সংক্ষিপ্ত ধর্মীয় অঙ্ক চলছে, 2 নম্বরের অঙ্কগুলো। এটা হচ্ছে অনুশীলনী বা প্রশ্নমালা 2, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ। 3 দাগের অঙ্কটা কি বলছে, 3 cos আলফা মাইনাস 4 sin আলফা, 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা সমান হচ্ছে গিয়ে 5। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে 3 সাইন আলফা প্লাস 4 cos আলফা, 3 cosের জায়গায় সাইন করে দিচ্ছে, মাইনাসটা প্লাস করে দিচ্ছে, এরকম করে চেঞ্জ করেছে। তো এটা আছে আমার হাতে, তো এটাকে কি করব, স্কোয়ার করে দিব। তাহলে 3 cos স্কোয়ার আলফা প্লাস cos আলফা মাইনাস 4 সাইন আলফা এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। বা 9 cos স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু 3 cos আলফা ইন্টু 4 সাইন আলফা প্লাস 4 সাইন আলফা এর হোল স্কোয়ারটা সরাসরি করি, 16 সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 25। এটা পেলাম। এখান থেকে কি করব, বা করব
এখানে পটাতে হবে কি দেখছি 3 সাইন আলফা 4 কস আলফা পড়তে হবে, তাহলে 25টায় পাশে আছে 25 টাকা থেকে এখান থেকে কি করব 9 কস স্কোয়ার আলফা মাইনাস 2 3 6 4 24 সাইন আলফা কস আলফা প্লাস 16 সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 25। এটা আমার হাতে আছে। আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা 9 আর 16, 24টাতে সাইন আলফা কস আলফা মাঝখানে আছে, 9 আর 16 যোগ করলে 25 হচ্ছে, তাহলে এইটার সাথে এগুলোর কিছু একটা কানেকশন থাকবে, দেখে বোঝা যাচ্ছে এরকম টাইপের। এই 9 16 আর 25 দিয়ে পিথাগোরাসের উপপাদ্যে আমরা অনেক অঙ্ক করেছি। তো এই পার্টটা থেকে কি নিয়ে যাচ্ছি 25টাকে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আকারে নিয়ে যাচ্ছি, বা এইখানে আমি করে দিচ্ছি সমান 25-এর জায়গায় নিচে করছি সমান 25 ছিল তো 25 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তার কারণ যে 25 মানে 25 ইন্টু 1, এটার মান 1 বেরোবে, 1 ইন্টু 25 মানে 25 থেকে যাচ্ছে। এবার থেকে করছি বা কস স্কোয়ার আলফা 9 কস স্কোয়ার আলফা 25 কস স্কোয়ার আলফা যদি এ পাশে যায় তাহলে মাইনাস 25 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা তো ছিল আমার কাছে, এটা নিয়ে ঝামেলা নেই। আচ্ছা এখানে পৃষ্ঠা নেই, এই পৃষ্ঠা এই লাইনটা পরে করছি, সে বসে তুলছি। কী ছিল লাস্টে দেখছি 9 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা প্লাস সাইন 16 সাইন স্কোয়ার আলফা, সেই লাইনটা এ পাশে করছি। 9 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা প্লাস 16 সাইন স্কোয়ার আলফা সমান 25 যেটা ছিল সমান 25 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এইটুকু ছিল আমার হাতে। বা 9 কস স্কোয়ার আলফা যদি এ পাশে আসে 25 কস স্কোয়ার আলফা পাশে এলে মাইনাস তাহলে 16 কস স্কোয়ার আলফা হবে মাইনাস 24 কস স্কোয়ার আলফা কস আলফা সাইন আলফা তো আমার কাছে আছে এটা অলরেডি, 16 সাইন স্কোয়ার আলফা আছে, 25টা এপিসের কত হবে মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা সমান 0। প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিয়ে নিব, তাহলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, মাইনাস কমন নিয়ে এপিসে গুণ করে দিচ্ছি তো জিরোর কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে 4 কস আলফা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 কস আলফা ইন্টু 4 দুনে 8 হচ্ছে, আমার কাছে ছিল 24, তাহলে 8 3 24 সাইন আলফা। এই জায়গাটাকে ভেঙে আমরা এটা লিখছি 2 4 8 3 24 কস আলফা সাইন আলফা। 4 কস আলফা কেন করেছি কারণ এখানে এ স্কোয়ার আছে, আর 3 সাইন আলফা বেরিয়েছে মানে 3 সাইন আলফা এর হোল স্কোয়ার করে দেবো, আর এই জিনিসটা অটোমেটিক এর সাথেও পড়ছে, 3 সাইন আলফা এর সাথেও পড়ছে সমান 0। এটা হচ্ছে কি 4 কস আলফা প্লাস 3 সাইন আলফা এর হোল স্কোয়ার সমান 0, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার 4 কস আলফা প্লাস 3 সাইন আলফা সমান 0। রুট করে দিয়েছি উভয় পক্ষকে, 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা। আচ্ছা এখানে 3 সাইন আলফাটা আগে দিয়েছে তো 3 সাইন আলফাটাকে আগে লিখতে হবে এখানে, কিন্তু যোগের ক্ষেত্রে যেটা ইচ্ছা লিখে যায়, এখানে প্রমাণিত লিখছি, বাড়াচ্ছি না ওটাকে। নেক্সট 4 দাগের অঙ্ক করবো। 4 দাগের আজকে 1 করব, কালকে 2 করব, তারপরে 3 করব। 4 দাগের 1 কি বলেছে, যদি x সমান এত y সমান এত z সমান এত যে তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত দেখাও। যে x সমান মান দিয়েছে, y সমান মান দিয়েছে, আর দিয়ে দিয়েছে থিটা ফাই, আর দিয়ে দিয়েছে থিটা ফাই, কিন্তু সাইন কস করে দিয়েছে, সাইন দিয়েছে শুধু। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এত আর স্কোয়ার দেখাও। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাম পক্ষ সমান x এর মান কত আর কস থিটা কস ফাই, তাহলে আর কস থিটা ইন্টু কস ফাই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত আর কস থিটা সাইন ফাই, তাহলে আর কস থিটা সাইন ফাই এর হোল স্কোয়ার প্লাস জেড এর মান কত আর সাইন থিটা। প্রত্যেকটার মান জাস্ট আমি বসিয়ে দিয়েছি, এক্স ওয়াই যেটা মান দিয়েছে আর সাইন থিটা এর হোল স্কোয়ার, প্রত্যেকটার মান যেগুলো দিয়েছে আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় আর আছে, তাহলে আরটা বেরিয়ে এসছে। সাইন থিটা কস থিটা কস ফাই এর হোল স্কোয়ার গুণ আকার আছে, তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আর স্কোয়ার পড়ে থাকলো। কোথায় কি কমন যাচ্ছে দেখছি, প্রথম দুটো থেকে নিচ্ছি, প্রথম দুটোতে এটা তো কিছু কমন নেই, একা বসে আছে, তো এই দুটো থেকে কমন যাচ্ছে কি কস স্কোয়ার ফাই, তাহলে কস স্কোয়ার ফাই যদি কমন নিই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখে দিচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, প্লাস সাইন স্কোয়ার ফাই এক্সট্রা আছে পড়ে আছে, ঝামেলা নেই এর কোনো।
সমান আর স্কোয়ার নিজের বইটাকে সমান হচ্ছে এই জায়গা থেকে লিখছি সমান আর স্কোয়ার ব্র্যাকেট শুরু কস স্কোয়ার ফাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 এর সাথে কস স্কোয়ার ফাই যোগ গুণ করলে কস স্কোয়ার ফাই থাকছে প্লাস সাইন স্কোয়ার ফাই পড়ে আছে সমান আর স্কোয়ার, এটার মান 1 তাহলে গুণিত 1 সমান আর স্কোয়ার, এটা হচ্ছে আর এইচ এস, আচ্ছা সমান আর এইচ এস দিয়ে লিখতে হবে ব্র্যাকেটে প্রুফ। নেক্সট অঙ্ক 4 থেকে 3 কি বলেছে, সরি 4 থেকে 2 কি বলেছে, 4 থেকে 2 করছি। 4 থেকে 2 বলেছে এ সমান এত, বি সমান এত। 4 থেকে 2 দিয়েছে এ সমান দিয়েছে এত, বি সমান দিয়েছে এত, ওয়াই সমান এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, তাহলে এটা সমান 1 প্রমাণ করতে হবে। এটা জাস্ট 1 থেকে 2 থেকে অঙ্ক কাছাকাছি সেমই হবে, পুরো দেখতে একই লাগছে। 4 থেকে 2টা তুলছি, এক্স সমান এত, এত সমান এত, তাহলে বাম পক্ষ তুলছি, দেখা যাচ্ছে না ক্যামেরায় নাকি। 4 থেকে 2 এখনো দেখা যাচ্ছে না, ঘুরিয়ে দিচ্ছি। 4 থেকে 2 এক্স সমান এত, ওয়াই সমান এত, বি সমান এত, তাহলে এটা বাম পক্ষ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এটা দিয়েছে, তো এটাকে আমি বাম পক্ষটাকে তুলছি শুধুমাত্র এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তো সমান চিহ্ন দেবো, মান বসিয়ে যাবো শুধু। এক্স এর মান কত, এ সেক থিটা কস ফাই, তাহলে এক্স এর মান হচ্ছে এ সেক থিটা কস ফাই এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে বি সেক থিটা সাইন ফাই, তাহলে ওয়াই এর মান হচ্ছে বি সেক থিটা সাইন ফাই বাই বি স্কোয়ার, স্কোয়ার করে দিচ্ছি নিচেরটা না শুধু উপরেরটা, মাইনাস জেটের মান কি দিয়েছে সি ট্যান থিটা, আচ্ছা জেটের মান দিয়েছে সি ট্যান থিটা বাই সি স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করবো। আচ্ছা স্কোয়ারটা এর কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে, যদি এর কাছে যায় স্কোয়ারটা এ কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা কি থাকছে সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস এখানেও বি কাটবে, বি কাটবে, এখানেও সি কাটবে, সি কাটবে, কারণ স্কোয়ারটা এর কাছেও যাচ্ছে, তাহলে প্লাস সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই মাইনাস এটা হবে ট্যান স্কোয়ার থিটা সমান, প্রথম দুটোকে নিব, সেক স্কোয়ার থিটা কমন যাচ্ছে, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, তাহলে এখানে হচ্ছে লিখে দিচ্ছি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার ফাই লিখছি, এটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান আমাদের 1 সূত্র জানি, এটারও সূত্র জানি, এটারও সূত্র জানি, কমন বসানো সূত্রগুলো প্র্যাকটিস করাচ্ছে এখানে অ্যাকচুয়ালি। 4 থেকে 2 হলো। নেক্সট অঙ্কে করবো, পৃষ্ঠা শেষ। নেক্সট অঙ্কে করবো 4 থেকে 3। 4 থেকে 3 কি বলেছে, 4 থেকে 1 2 3 কি বলেছে, এক্স সমান এত, ওয়াই সমান এত হলে দেখা যায় এত সমান এত, তাহলে এক্স সমান দিয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এক্স সমান দিয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই সমান দিয়েছে সেক থিটা মাইনাস কস থিটা, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান এক্স ওয়াই টু দি পাওয়ার, এটা দেখাতে বলেছে। তাহলে কোসেক থিটা সাইন থিটা দিয়েছে, ওয়াই সমান সেক থিটা থেকে সাইন থিটা দিয়েছে, তো একটা নির্দিষ্ট অঙ্ক করে নেব, সে কস থিটা করে নেব, কস সাইনে করে নেব, তাহলে 1 সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা গুণ হলে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ওয়াই সমান কী দিয়েছে আমাদের, ওয়াই সমান দিয়েছে সেক থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ ওয়াই সমান দিয়েছে সেক থিটা মাইনাস কস থিটা সমান 1 কস থিটা মাইনাস কস থিটা সমান কস থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেছে, এখানে এক্স এর মান বেরিয়ে গেছে। এবারে কি করব, যেটা বাম পক্ষ প্রমাণ করতে দিচ্ছি এল এইচ এস ধরবো, এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান চিহ্ন দিচ্ছি। এক্স এর মান কত, এটা মান বসিয়ে দিচ্ছি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা এর হোল টু দি পাওয়ার 2/3,
এটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। নেক্সট কী করবো, 2/3 আছে এখানে, ক্যামেরা কি এখানে আছে 2/3 পাওয়ার উপরেও যায়, লবেও যায়, হরেও যাবে। তো যদি উপরে cos স্কয়ার থিটা ছিল, তার যদি 2/3 যায় তাহলে cos 4/থিটা হয়ে যাবে, গুণ হয়ে যাচ্ছে পাওয়ারটা, তাহলে 2 দুনে 4, নিচে 3 আছে, এটা sin টু দি পাওয়ার 2/3 নিচে থাকছে, sin টু দি পাওয়ার 2/3 থিটা, প্লাস চিহ্ন দিব। এটা সেম কেস, sin টু দি পাওয়ার 4/3 থিটা, সাইন 2 দুনে 4, এখানে 2 দুনে 4 আসছে, থিটা 3 আসছে, এটা নিচে এলে cos টু দি পাওয়ার 2/3 থিটা, 2/3 থিটা, সমান চিহ্ন দিচ্ছি। এটা লসাগু করলে হবে কি, sin টু দি পাওয়ার 2/3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2/3 থিটা। এটার সাথে এটা গুণ হবে, এর সাথে যদি এটা গুণ হয়, এর সাথে এটা গুণ হলে কত হবে, এখানে রাফে করেছে, এটা রাফ পেজ পাচ্ছি না কেন, আচ্ছা একটা রাফ পেজ তো পাচ্ছি না কিছুতেই, কোনো জায়গায় পৃষ্ঠা সব জায়গাতে আছে। আচ্ছা এটা করছি, রাফ পেজ একটা, আচ্ছা রাফ পেজ পেয়েছি, এই গুণটা দেখাচ্ছি। লসাগুর ক্ষেত্রে এটা আছে, তার মানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে cos 4/3 থিটা সরাসরি করার জন্য এখানে করছি, ইন্টু cos 2/3 থিটা, পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে cos 4/3 প্লাস 2/3 থিটা সমান 4/3 2/3 যদি যোগ করি তাহলে cos 3, 4 আর 2 যোগ করলে 6 থিটা, তাহলে 3 দুনে 6 কাটলো, তাহলে cos স্কয়ার থিটা, ওপর 2 আছে, 4 3 2 3 যোগ করলে সেভাবে করছি, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস এটা হবে sin স্কয়ার থিটা। তার কারণ হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, আচ্ছা এটার সাথে এটা গুণ হচ্ছে, 4 2 6, 3 যোগ করলে তাহলে 1/sin থিটা ইন্টু cos থিটা, এটার হচ্ছে কি 2/3 বেরিয়ে আসবে বাইরে, পাওয়ারটা একই আছে বলে বেরিয়ে আসতে পারে। এটা লিখতে পারি sin থিটা ইন্টু cos থিটা হোল টু দি পাওয়ার -2/3। কি প্রমাণ করতে দিয়েছে আমাদের, xy হোল টু দি পাওয়ার 2/3, এটা প্রমাণ করতে দিয়েছে। এইটা বাম পক্ষ, তাহলে RHS লিখছি, RHS এ লিখেছে x টু দি পাওয়ার -2/3, তাহলে xy যদি গুণ করি, x এর মান হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin থিটা, y এর মান হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos থিটা -2/3 সমান cos থিটা কাটলে স্কয়ার কাটবে, sin থিটা কাটলে স্কয়ার থাকবে, তাহলে cos থিটা ইন্টু sin থিটা 2/3, এটাকে যদি গুণটাকে যদি উল্টে দিই cos থিটা -2/3, এটা হচ্ছে আমাদের লালকালি পাচ্ছি না, আচ্ছা এটা হচ্ছে আমাদের cos থিটা RHS, এটা হচ্ছে আমাদের LHS, দুটো সমান, তার মানে প্রমাণিত। জাস্ট নর্মাল এই জায়গাটা করে মান বসিয়ে দিচ্ছি, দুটোতে উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে 4 দাগের 3 হলো, এটা 4 দাগের 3 হলো। নেক্সট 5 দাগের অঙ্কটা, এত এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। 5 দাগের অঙ্কটা কি বলেছে, sin 4 স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে 5 দাগের দাগ নম্বর দিচ্ছি, নর্মাল 5 দাগের, রোমান 5 না, sin স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। তাহলে এটাকে কি করব, sin স্কয়ার থিটাটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা করে নিব, প্লাস cos 4 থিটা যেটা ছিল সেটাকে রেখে দিব, সমান চিহ্ন দিচ্ছি, 1 প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2 ইন্টু cos স্কয়ার থিটা ইন্টু, আচ্ছা এটাকে আলাদা রাখছি, 1টাকে আলাদা রাখছি, আমি এই দুটোকে একটা কোনো স্কয়ারের সূত্রে ফেলতে চাইছি, কারণ বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে এখানে স্কয়ারের জিনিস লাগবে, তাহলে গ্রেটার দেন 0 এরকম টাইপের লিখতে পারবো। কি বলছি যেটা বোঝা যাবে, ক্ষুদ্রতম মান যেহেতু চেয়েছে, তাহলে এইটার সাথে এইটুকুটাকে, সেকেন্ড পার্টটাকে, এইটুকুটাকে কোনো একটা স্কোয়ারের সূত্রে ফেলতে চাইছি, তো এটাকে স্কোয়ার ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মানে cos স্কয়ার থিটা, b মানে কত হবে, হাফ হবে, তার কারণ হচ্ছে 2 2 কাটলে মাইনাস cos স্কয়ার থিটা পড়ছে, এটা হয়ে গেল। তাহলে 2ab, এবার অঙ্কের দিকে নজর দিলে 2ab আসছে, তাহলে এটাকে bটাকে b স্কোয়ার করবো, তো এই পার্ট আর এই পার্টের মধ্যে এইটা আমি এক্সট্রা লিখেছি, তো মাইনাস হাফের স্কোয়ার করে দিব cos স্কয়ার থিটা, এইটাকে আমরা a স্কোয়ার, এটা হচ্ছে a
মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রতে আনার চেষ্টা করছি। তো এইটাকে আনার চেষ্টা করছি, তো এ স্কোয়ার তো আমরা এইটাকে স্কোয়ার ধরেছি, এ স্কোয়ার মাইনাস 2ab আনতে হবে, তাই মাইনাস 2 এনেছি, বি তো কস স্কোয়ার থিটাকে বি ধরে নিয়েছি, 2a ধরে নিয়েছি, তো 2ab বিটা কীভাবে আনছি এটা হচ্ছে ব্যাপার। তো কস স্কোয়ার থিটা তো এখানে পড়াতে হবে কস স্কোয়ার থিটা, 2 এক্সট্রা এনেছি, 2টাকে করার জন্য কী করতে হবে, গুণ করতে হবে 1/2, দিলে 2 কেটে যাবে, কস স্কোয়ার থিটা চলে আসবে, তাই 1/2 করেছি। আচ্ছা 1/2কে বি ধরেছি মানে বি স্কোয়ার আনতে হবে আমাকে সূত্র অনুযায়ী, বি স্কোয়ার আনার জন্য হাফ স্কোয়ার করেছি। কিন্তু এত দূর করার পরে দেখলাম এইটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, তো এটা আমি এক্সট্রা তো আনতে পারি না অঙ্কতে, তাই এখানে আবার এটাকে বিয়োগ করে দিচ্ছি, এটা কেটে গেলে আবার এটা সমান লাইন হয়ে যাচ্ছে, সমান 1 প্লাস এটা কার সূত্র, কস স্কোয়ার থিটা মাইনাস 1/2 এর হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে মাইনাস 1/4 আছে, হাফটা 1/4 হবে, সমান হচ্ছে ধ্রুবগুলোকে এক পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 1/4 কস স্কোয়ার থিটা মাইনাস হাফের হোল স্কোয়ার, বেকার ব্যাকেট দিচ্ছি, হাফের হোল স্কোয়ার, আচ্ছা এখানে প্লাস চিহ্ন। এবার বলছে আমার বেরিয়েছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান এইটা, আচ্ছা 1 মাইনাস এইটা যাই হোক বেরিয়েছে সমান এইটা। বলছে এটার ক্ষুদ্রতম মান মানে এর মান সব থেকে কম কত হতে পারে, তো এর মান সব থেকে কম কত হতে পারে, প্রথমে বর্গটাকে ধরছি, কেন বর্গ করেছিলাম এবারে বোঝা যাবে। যদি শুধু বর্গটাকে ধরি, আমি রাফে করছি বর্গটাকে, কস স্কোয়ার থিটা মাইনাস হাফ এইটার বর্গ যদি হয় এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, মানে এটার মান 0 থেকে অবশ্যই বড় হবে, বা খুব কম যদি হয় ক্ষুদ্রতম সবসময় 0 হবে, কারণ ধনাত্মক কোনোদিন নেগেটিভ সংখ্যা হতে পারে না। তো এইটার ক্ষুদ্রতম মান চেয়েছে বলে আমরা ক্ষুদ্রতম মান 0 ধরবো, তাহলে যদি এইটার মান 0 হয় তাহলে এইটা কত হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে, তাহলে ক্ষুদ্রতম মান হলো কত, বাকি যেটা পড়ে থাকবে 1 মাইনাস 1/4 কস স্কয়ার থিটা মাইনাস হাফের 1 মাইনাস 1/4 পড়ে থাকবে সমান 4 3/4, তাহলে উত্তর হলো ক্ষুদ্রতম মান হলো 3/4। কেন আমি বর্গে টার্গেট করেছি, কারণ এইসব অঙ্কে যদি ক্ষুদ্রতম বা বৃহত্তম চায়, আপাতত আমাদের ক্ষুদ্রতম বৃহত্তম করলে একটা যে কোনো বর্গকে টার্গেট করতে হবে, দিলে আমি এই কথাটা বলতে পারবো যে বর্গর থেকে এটা বড় হবে, 0 থেকে এটা বড় হবে যদি ক্ষুদ্রতম মান চায় এই চ্যাপ্টারের মধ্যে। এরপরের নেক্সট চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলোকে সাইন থিটা লেস দেন 0 বা 1 -1 থেকে 1 এরকম টাইপের অঙ্ক আসবে এরপরের চ্যাপ্টারে, সেগুলো আলাদা বিষয়। এই অঙ্কটা শুধু 3-4 পর্যন্ত হবে। আচ্ছা এখানে আজকে আমরা অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে দিলাম পুরো।